হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আমি তো খুব ভালো আছি। দেখো, আমি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটা মিষ্টি, একদম দোকানের মতন মিষ্টি। তা তোমরা দেখো আমি মিষ্টিটা কিভাবে বানাই। আমার এই চ্যানেলটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা তাহলে দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, যে একটা মিষ্টি রেসিপি আমি বানাতে চলেছি। তাই রুটিগুলোকে এইভাবে চারদিকটা কেটে কেটে নিতে হবে। তা তোমরা তাহলে দেখো এবারে আমি কিভাবে এটাকে বানাচ্ছি। এই সবগুলো আমি এইভাবে কাটবো। তাই দেখো আমার কাটাটা হয়ে গেছে, আর কি চারদিকে যে রুটির থাকে না কোনগুলো, আমার কাটা হয়ে গেছে। দেখো এবারে আমি ওটাকে বেলবো। তোমরা দেখো আমি ওটা কি, দেখো এবারে যে চার কোণটা আমার কাটা হয়ে গেছে। আমি এবার এটাকে বেলবো। প্রতিটা রুটি আমি এইভাবে বেলে বেলে নেব। দেখো এই আমি যে সবকটা রুটি আমার বেলা হয়ে গেছে। কিভাবে দেখো আমি বেলেছি। দেখো এবারে আমি একটা যে পুর বানাবো, তার জন্য আমি ময়দা, বেশি না 3 থেকে 4 চামচ ময়দা আমি বাটার দিয়ে আমি ভাজতে হবে আর কি। ওই যে ময়দাটাকে বাটার দিয়ে ভাজবো। এই দেখো ভাজছি আমি, ভেজে ভেজে বেশ একটু লালচে লালচে, হালকা একটু লালচে লালচে হবে। আর বাটারটা দেবো ধরো ওই 4 চামচ এরকম দেবো। তারপর দুধ দেবো, দিয়ে আর কি এটাকে বারবার নাড়তে হবে। যখনই দেখবো একটু বেশ ঘন ঘন হয়ে যাচ্ছে, আমি তখন ওতে আবার আমি দুধ দেবো। দুধটা দিয়ে আমি আবার নাড়বো এটাকে। দেখো যে নাড়ছি, এটাকে নাড়তে নাড়তে বেশ ঘন ঘন মতন হয়ে যায়। সময় লাগে, এটা করতে অনেকটা সময় লাগে। বারে বারে দুধ দুধ আর কি দিতে হবে। আর ওটাকে তারপরে আমি গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ আমি আর কি একটা পাতা দিয়েছি 10 টাকাওয়ালা। এবারে যে যেমন দিতে পারো, 10 টাকাওয়ালা 2টো দিতে পারো, 3টে দিতে পারো। আমি তো আর কি একটাই দিয়েছি, কারণ আমি একটু কম করেছি, তাই আমি কমই দিয়েছি। যে যেমন পরিমাণে মিষ্টি বানাবে সে ঠিক সেই রকম পরিমাণেই জিনিসটা দেবে। তাই দেখো এটা নাড়তে নাড়তে তাতে আমি আর কি দুধ দেবো, আবারও আর কি দেবো ওই লিকুইড দুধ দিয়ে নাড়তে নাড়তে যখন দেখবো বেশ ঘন ঘন সুন্দর একটা বেশ মানে মানে আঠালো ভাব হয়ে গেছে, তখন আমি ওটাকে করে দেবো, নামিয়ে রেখে দেবো। তো দেখো আমি আর একটা যে এটা বানাচ্ছি, যেটা আর কি দুধের মধ্যে মানে লিকুইড দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে আর কি কিছুক্ষণ বেশ নাড়তে হবে। নাড়াতে নাড়াতে যখন দেখবো একটু বেশ ঘন ঘন হচ্ছে দুধটা, তখন আমি সেটাকে নামিয়ে রাখবো। দেখো আমার ওই আর কি বেলা হয়ে গেছে। এবার আমি পুর দিচ্ছি, এটা বানালাম না একটা আর কি ব্যাটার, ওটা আমি কিভাবে দিচ্ছি তো দেখে নাও আমি কিভাবে দিচ্ছি। আমি যেইভাবেই বানাচ্ছি মিষ্টিটা, তোমরা ঠিক এইভাবেই বানিয়ে দেখো, ঠিক এইভাবে আর কি বানাবে যেইভাবে আমি বানাচ্ছি। তো দেখবে দারুণ খেতে লাগবে। তোমরা এই স্বাদ তোমরা কোথাও আর কি পাবে না, তোমরা ভুলবে না এই স্বাদ। তোমরা যদি একবার এরকম করে বানিয়ে খাও, তোমাদের দেখবে মনে হবে যে না আমি বারে বারেই এরকম বানিয়ে খাই। তখন ইচ্ছা হবে না যে আবার আর কি দোকান থেকে মিষ্টি কিনে খাই। তাহলে তোমরা দেখো আমি কিভাবে পুর দিয়ে বানাচ্ছি। তো দেখো আমি যে সবকটা পাউরুটি এইভাবে বেলে বেলে আমার পুর দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি এবার এই যে দুধটা যে বললাম, যেটা আর কি ঘন করে রেখে দিয়েছিলাম যে দুধটা, আমি এবারে এই যে দুধটা নিয়ে আর কি এই পাউরুটির মধ্যে যেটা আর কি মিষ্টি বানিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে দিয়ে রাখতে হবে, কিছুক্ষণ রাখলে তারপরে তোমরা খেতে পারবে। দেখো আমি কীভাবে দিচ্ছি। এই যে মানে দুধটা খেতে বেশ ঘন মতন করতে হবে একটু, যাতে বেশ ক্ষীর ক্ষীর মতন একদম ওই যে মানে মিষ্টির গায়ে লাগে। আমি এই যে মিষ্টিটার মধ্যে আমি গার্নিশিং করেছি। এই যে দেখো এই যে মিষ্টির মধ্যে আমি গার্নিশিং করে দিয়েছি, একটু কাজু দিয়েছি আর কিশমিশ। দেখো দেখতে কি সুন্দর লাগছে, আমার তো বেশ সুন্দর লাগছে দেখতে। তা যাই হোক, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে, সাধারণ যাকে বলে একদম পুরো দোকানের মিষ্টি তো আর কি হার মেনে যাবে, এত সুন্দর হয়েছে। আমি তো আগেও বানিয়ে খেয়েছিলাম, তাই আজকের আমি এই রেসিপিটা তোমার সাথে আমি একটু শেয়ার করলাম। তা তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে।